দাম প্রায় 11% বৃদ্ধির চাপ নিয়ে চলতি বছর শুরু করেন ভোক্তারা। উৎপাদন ও চাহিদা যোগানে কোনো সংকট না থাকলেও জানুয়ারিতেই বাড়ে চালের দাম, মার্চে হয় আরও ঊর্ধ্বমুখী। মের মাঝামাঝি কিছুটা কমলেও আবারও চড়ে বসে জুলাই মাসে। অক্টোবরে কিছুটা কমে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মার্চে মসুর ডালের দাম কেজিতে 25 টাকা পর্যন্ত কমতিতে স্বস্তি মিললেও বছর শুরুতে 130 টাকা কেজি দরের পণ্যটি শেষ মাসে কিনতে রাজধানীবাসীকে গুনতে হয়েছে 170 টাকা। অস্থিতিশীলতা না দেখালেও ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শেষ করতে যাচ্ছে আটা। বোতলজাত সয়াবিন তেলের সংকট ভোক্তাকে ভুগিয়েছে ফেব্রুয়ারিতে। নির্ধারিত দামের চেয়ে 25 টাকা পর্যন্ত বেশিতে প্রতি লিটার বিক্রির অভিযোগ মেলে। দাম বৃদ্ধির যুক্তিতর্কে মার্চে জোরালো হয় ব্যবসায়ী মন্ত্রণালয়ে আলোচনা। এপ্রিলে আসে লিটারে 14 টাকা বাড়ানোর ঘোষণা। ডিসেম্বরে লিটারে আরও 6 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তবে বছর জুড়েই ভোক্তাকে স্বস্তির খবর দিয়েছে চিনি। রমজানে 115 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হওয়া পণ্যটি বছরের শেষ মাসে নেমেছে 100 টাকায়। মজাদার মশলার বাজার বছর জুড়ে থেকেছে অস্থিতিশীল। রোজার মাস মার্চে 6000 টাকা কেজিতে উঠে যায় এলাচ। জিরা বিক্রি হয় 750 থেকে 800 টাকায়। কোরবানি ঘিরে জুনে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহে কমে আসে দাম। বছরের বাকি সময়ে থাকে স্থিতিশীল। স্বাভাবিক চাহিদা যোগানে বছর শুরু করলেও এপ্রিলে এসে সরবরাহ সংকটে পড়ে পেঁয়াজ। 15 টাকা বেড়ে কেজি উঠে যায় 65 টাকায়। আগস্টে আরেক দফা বেড়ে হয় 75 থেকে 90 টাকা। সেপ্টেম্বরে দাম কমে 60 থেকে 65 টাকা হলেও নভেম্বরের শুরুতে দাম হয় লাগামহীন। প্রতি কেজি বিক্রি হয় 130 টাকায়। আমদানির খবরে 110 টাকা নামলেও ডিসেম্বরে চড়ে বসে 150 টাকায়। বছরের মাঝামাঝি হঠাৎ দাম বৃদ্ধির জোয়ারে গা ভাসায় কাঁচামরিচ। জুলাইয়ে বিক্রি হয় 350 টাকা কেজি দরে, আগস্টে থাকে 400-তে। সেপ্টেম্বর থেকে কমতে কমতে ডিসেম্বরে নামে 30 টাকায়। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় মার্চে প্রতি কেজি ব্রয়লারের দাম হয় 210 থেকে 220 টাকা। জুনে নেমে আসে 150 টাকায়। জুলাইয়ে বেড়ে 180 টাকা হলেও ডিসেম্বরে আবারও নামে 150-এ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।